হ্যালো এভরিওয়ান, তো আগের দিন তোমাদের সাথে লামহাটা পর্যন্ত ব্লগ শেয়ার করেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম তাগদা তিনচুলেতে। চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করা যাক। তো তাগদা তিনচুলেতে এসে এখানে আমরা এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে নিয়েছিলাম এবং তারপরে আমার ছেলে পরতে চেয়েছিল বলে আমার বড় ছেলেকেও এই পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিছু ফটো তুলেছি প্রচুর। তারপরে এই জায়গাটায় আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলে আসি। আর এই সময়টা মনে হচ্ছিল চা বাগানে দাঁড়িয়ে যেন কাঞ্চনজঙ্ঘার সাথে আমরা একদম সমানে সমানে দাঁড়িয়ে আছি। কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে খুবই স্পষ্ট ছিল, যেমন করে চিত্রে টি গার্ডেনে ছিল। তারপরে এইখানকার চা বাগানে আমরা কিছুটা হলেও ঢুকতে পেরেছিলাম, কারণ এটা এতটা ঢালু চিত্রে টি গার্ডেনের মতো ছিল না। তারপরে চলে এলাম দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রিতে। মনেস্ট্রির এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে মনেস্ট্রির ভেতরে ঢুকলাম এবং সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এলাম একদম দার্জিলিং মেল রোডে। এবং এখানে এসে আমরা প্রথমেই চলে গেলাম হচ্ছে সাংগ্রিলা রেস্টুরেন্টে। এবং সাংগ্রিলা রেস্টুরেন্টে ঢুকে আমার মনে হলো একটু ঠান্ডাটা কম লাগছে, কারণ আমরা এই সময়টা এই দিনকে বিশেষ করে এসেছিলাম এই রেস্টুরেন্টে এই কারণে, কারণ আমরা যখন ক্যাভেন্ডার্সে ঢুকেছিলাম ওখানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় সন্ধ্যাবেলাটা, কিন্তু এই সময়টা এখানে এসে এই সাংগ্রিলা রেস্টুরেন্টে ভেতরের উষ্ণতাটা একদম ঠিকঠাক ছিল। আর এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট এবং সেই রকমই ঝা চকচকে খুব সুন্দর। আর এখানকার যে স্টাফদের ব্যবহার এবং সাথে এখানকার যে খাওয়া দাওয়া সমস্তটাই আমাদের খুব ভালো লেগেছিল। তো ওই কারণে প্রথমেই আমাদের এটা ভালো লেগেছে, ঢুকেই একটা ভালো ফিল হয়েছে। তার সাথে তো এই ঠান্ডার মধ্যে গরম খাবার যথেষ্ট একটা ভালো লাগা তৈরি করেছে, আর খাবার যথেষ্ট ভালো ছিল কোয়ালিটি। তারপরে আমরা দার্জিলিংয়ের মেল রোডে চলে গেলাম একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে, এবং সেই সময় গিয়ে একদম গ্লেনারিজে চলে গেলাম, কারণ গ্লেনারিজে এর আগের দিনকে ঘুরে গেলেও আমরা কিন্তু ঢুকিনি, কিন্তু এই দিনকে ঢুকলাম। আর যেহেতু ক্রিসমাস ডের আগে সেহেতু খুব সুন্দর করে গ্লেনারিজকে সাজানো হয়েছিল, এমনিতেই খুব সুন্দর করে সাজানো হয়। আর এখানে এসে এই দিনকে আমরা কেক পেস্ট্রি খাওয়ার সাথে কিছু নিজেদের জন্য কালেক্টও করেছিলাম নিয়ে যাব বলে। তো আমাদের 2025-এর ডিসেম্বরের দাওয়াই পানির ট্রিপের তৃতীয় দিনটা এইভাবেই কাটলো। এরপর আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে গেলাম।